হয় নাই তোমাকে এরকম তোমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে বান্দা তোমাকে বিবেক সম্পন্ন যে বানানো হয়েছে, তোমাকে বিবেক সম্পন্ন যে দুনিয়া পাঠানো হয়েছে, তুমি বিবেক মতো কাজ করবা, তোমার বিবেকের উপর তোমার প্রশ্ন করা হবে, তোমার বিবেক হাসরের মাঝে তোমার কাজ করা দ্বারা জবাব দিতে হবে। যাদের মোল্লার হ্যাঁ অবশ্যই বলা হবে, তার বিষয়ে অবশ্যই বলা হবে, তার ইতিহাস। আমি অবশ্যই এলাকার ছেলে নয়, আমি এলাকার অবশ্যই ছিল না, যতটুকু এই এলাকা আসছি এবং শুনছি সে বিষয়ে অবশ্যই বলবো। কথা হলো যে দুনিয়াটা আমার অস্থায়ী স্থান, দুনিয়াটা অল্প সময়ের জন্য। এরকম উদাহরণ দেওয়া হয়েছে, মানুষ যখন পরিশ্রম করার পরে ক্লান্তি বোধ মনে করে, মানুষ যখন পরিশ্রম করার পরে ক্লান্তি হয়। আমি আমার এই মহল্লা মসজিদের আমি ইমাম, আমি এখানে আসছি 4 বছর চলে, 4 বছর চলতেছে। তো আমার ওনার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে, খানা খাইছি, পাশাপাশি বসে তো আমার মসজিদের কথা বলছে। আমি যতটুকু জ্ঞান আমার প্র্যাকটিক্যালি ভাবে, তো এরকম এখন অনেকে মনে করতে পারে যে হুজুর এখানকার এই যে হুজুর ওরা কথা এলাকার কথা বলতে না, আমি সেই লোক না, আমি এরকম এইভাবে বক্তব্য লোক আমি না। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু শুনছি শোনা কথা বলবো না, আমার প্র্যাকটিক্যালি ভাবে উনি স্বাভাবিক বর্তমান যে দুনিয়া, বর্তমান যে পরিস্থিতি আমাদের সে অনুযায়ী ওনার অন্তত যে আমাদের প্রধান যে আমাদের ইবাদত করার যে প্রধান আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের যে নীতি, আমাদের যে বক্তব্যগুলো ভিডিও করতেছ রুবেল, বক্তব্য ভিডিও করতেছ? আর আসলে কি বলবো দুঃখের কথা, ওনার পক্ষে শুধু বিরোধী দল নয়, দলীয় দল নয়, নির্দলীয় হবে। এমনকি আমাদের ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম অবলম্বীরা ওনার পক্ষে সাক্ষী দিচ্ছে। এলাকায় ওনার পক্ষে যে হলে ভালো ছিল, কিন্তু আল্লাহ তরফ থেকে হয়েছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ জান্নাত নসিব করুক ওনাকে। সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দিক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, এদেরকে এত সহজে মৃত্যু দিক। কিন্তু এরকম এজন্য আমার প্রতি জ্ঞানে আমার যতটুকু ছিলাম ভালো লাগছে। কাদের সাহেবের এবং তার ঘনিষ্ঠ একজন ছাত্র লোক মনে হয় মৌলানা আবু তালেব সাহেব কথা বলবেন। السلام عليكم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত হাজিরানে মজলিস, আমরা আজকে এই গভীর রাত্রে জানাজা পড়ার জন্য এখানে হাজির হয়েছি। জানাজা পড়তে কোথায় জানাজা পড়া আজকে কোথায় কিছু মানুষ এলাকার সকল মানুষের পক্ষ থেকে ফরজ আদায় হয়েছে। এজন্য আমরা এখানে অনেক মানুষ এই গভীর রাত্রি কি জন্য এসেছি আপনারা জানেন। কাদের মোল্লা সাহেব, তার সঙ্গে আমরা দীর্ঘদিন যাবৎ তাকে দেখেছি, তার ভালোবাসা পেয়েছি, অনেকভাবে তাকে দেখেছি। তিনি একজন ইসলামিক শিক্ষক আমরা দেখেছি। আজকে তার জানাজা পড়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা আল্লাহর কাছে কায়মুল বাক্যে সবাই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তার দুনিয়ার সকল নেক আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি
তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন। তোমরা কি মনে করেছো যে এই অবস্থায় থাকবে? তোমরা দুনিয়ার জীবনে যেভাবে আছো মনে করেছো থাকবে? আল্লাহ বললেন, তোমরা এই অবস্থা থেকে তোমরা দুনিয়ার সকল মানুষ মরে যাবে। কি বলেন? খালি মোল্লা কাদের মরে যাবো? আমরা সবাই মরে। আল্লাহ বললেন, তোমরা আমি আপনাদের কাছে বলতে চাই, এই পরিবেশ যদি শেষ হতো তাহলেও কোনো আপত্তি ছিল না। আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই মৃত্যুর থেকে, ওই কবর থেকে তোমাদেরকে আবার উঠানো হবে। উঠে কি শেষ? তোমরা ইলাইহি তুরজাউন। দুনিয়ার জীবনে তুমি কি করেছো, কি কাজ করেছো, সব কিছুর রেকর্ড আল্লাহ তাআলার কাছে আছে। কি বলেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি বলে দিতে পারি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। আমার আপনার কোনো একটা কথা, কোনো একটা কাজ উনি রেকর্ড থেকে বাদ করে না। কি বলেন? করে। আল্লাহ বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ থেকে এমন একটা কথাও বের হয় না যে আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে। সুতরাং আমরা মোল্লা কাদের সাহেব চলে গেলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি ভালো মানুষ ছিলেন। কি বলেন? আমরা আরেকটি কথা, আমি কোরআন শরীফের আয়াতের উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে বলব। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাফের মুশরিকরা তার উপরে জুলুম নির্যাতন করলো, রাসূল মুখ ভার করে আছেন, কাঙ্গার হয়ে আছেন। আল্লাহ বললেন, হে রাসূল, ইন্নাকা মাইয়িতুন, আপনি মরে যাবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যারা আপনার বিরোধিতা করছে ওরাও মরে যাবে। মরার ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। কি বলেন আপনি? কি আপনিও মরবেন, ওরাও মরবে। আপনাদের মধ্যে যে কথা, এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দেব। কিয়ামতের দিন আমি সঠিক ফায়সালা করব। কোনটা সঠিক ছিল, কারা হক ছিল, কারা হক ছিল। আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, মোল্লা কাদের সাহেবের জীবনের যত নেক আমল আছে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য জীবনটি দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে বহাল থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তোমরা কি দাঁড়ায় যাচ্ছ? জানা যায়? তোমরা কি জানাজা দাঁড়ায় যাচ্ছ? তো জানাজা লাশ আসলেই তো জানাজা পড়বো নাকি? ও ঠিক আছে, আমার লাইনটা কেটে দিও না, তাহলে থাকুক এভাবে। আর ভিডিও করছো কেন তোমরা তোমাদের স্থানে হাতে যা মোবাইল আছে, রেকর্ড আছে, যে পরিমাণ করা যায় এই পরিমাণ একটু রেকর্ড করো আর কি। তোমাদের সাথে কি ভিডিও গেছে? তোমাদের কাছে কি ভিডিও কোনো ক্যামেরা ট্যামেরা নিছো? এটা আমার সাথে ব্যস্ত হয়ে গেছে, আবার লাইন ধরে দিছে আর কি। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, ওই যে রেদওয়ান যায় না এখানে? রেদওয়ান যায় নাই তো? রেদওয়ান ফোন ধরে না কেন? রেদওয়ান একটা ফোন ধরতে বলো, ফোন করতেছে, ধরতে বলো। আসে নাই? আসতে পারে নাই না? ও
আচ্ছা তোমরা একটু রেকর্ড টেকর্ড করো আর কি ঠিক মতো রেকর্ড টেকর্ড করো, আর এটা আমি যেটুকু পারি শুনতেছি। আচ্ছা ঠিক আছে। এটা টোটাল পুরানা কিন্তু পরিপূর্ণভাবে তামিল ভাবে আমরা তাহলে আমরা কাম করতে পারবো। ভালো বয়স। ওখানে আমার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় আমার ইসলাম থাকে। সব জায়গায় আমার ইসলাম অনুযায়ী করতে হবে। সব জায়গায় আমার ইসলামের রোগ ধারণ করতে হবে, আল্লাহর রোগ ধারণ করতে হবে। আমি যে হই মানে পুলিশ এমনটা পরিস্থিতি করছে যেন লাশ গেলের সাথে সাথে যেন জানাজা করে ফেলে আর কি, আগে ভাগে সবাইকে দাঁড় করে দিয়ে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 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 বলো। ও জেলামের বক্তব্য রাখছে না সাবেক? আচ্ছা কি নাম ওনার? হ্যাঁ হ্যাঁ সাবেক জেলামির দেলোয়ার এখন বক্তব্য রাখছেন। ঠিক আছে, এরকম নামগুলো একটু বলে দিও তুমি। ওকে। কাদের ভাই? ওনার পিএস কাদের ভাই, পিএস কি নাম? দীর্ঘদিন এই বাড়িতে আমরা আসলাম, আপনাদের সাথে সাক্ষাৎ করতাম, ওনাকে দেখতাম। সর্বশেষ আমার একটা কথা আপনাদের কাছে অনুরোধ, সেই কথাটা আমি পেশ করার জন্য অনুরোধ